এই ব্যবসা খুবই লাভবান ব্যবসা। এটা যারা বুঝে করতে পারবে তাদের কোনো লস নেই, আর যদি না বুঝে করতে যায় তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি। প্রতি মাসে ইনশাল্লাহ 80-90 হাজার টাকা আসে। ওই আমি যখন বিদেশে ছিলাম তখনও আমার এরকম 70,000-80,000 টাকা আমি প্রতি মাসে ইনকাম করতাম। আবার দেশে এসে প্রথম 1 বছরের মতোই একটু হিমশিম খাইছি, কারণ এদের প্রথম কিনা, এদের বড় করা, 5 মাস পরে এরা ডিম পারছে, তারপরে ইনকিউবেটর কেনা, বাচ্চা ফুটানো, মোটামুটি বাচ্চা ফুটানোর পর থেকেই বাচ্চা ফুটানো শুরু করছি। সেখান থেকে আবার এরকম 80,000-90,000 টাকা প্রতি মাসে ইনকাম করতেছি। ইনশাল্লাহ এতে আর কোনো সমস্যা হচ্ছে না। ওরা বলছিল যে আপনি এত অল্প বয়সে যাবেন, তো পাসপোর্ট করেন 30 বছর বয়স দিয়ে। আমি বললাম বয়স হলো 17-18, 30 বছর কলেজ না হলে আপনার ওই ড্রাইভিং লাইসেন্স দেবে না। পরে ওই জন্য মনে করেন যে ওই 30 বছর ওই সময় বয়স দেখাইয়া, আমার স্বাস্থ্য তখন আবার একটু ভালো ছিল। বাবা মা তো মনে করছিল যে এত অল্প সময়ের ভিতরে যাইতে পারবে কিনা, এটা পারবে না, তাহলে এর চাইতে আরো কিছুদিন পরে যাও। আমি বললাম না, আমার সবকিছু রেডি হয়ে গেছে, আমি হয়তো 15 দিনের ভিতরে দেশে চলে যাবো। যাওয়ার পরে আমি ওই বিস্কিট ফ্যাক্টরিতে গেছিলাম, না বিস্কুটের একটা বিস্কিট ফ্যাক্টরি, ওই দেশে ওরকম একটা বিস্কিট ফ্যাক্টরিতে ওই বিভিন্ন কাজ, প্যাকিং সেকশন আছে, ওটা অনেক বিরাট বড় ফ্যাক্টরি, মানে বিস্কিট, টোস্ট বিস্কিট, চকলেট। প্রথম ছিলাম 13 বছর ওই কোম্পানিতে। 2003-এ আইসা বিয়ে শাদী করছি, একটা ছেলে মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। বাংলাদেশে আসার পর 5 বছর ছিলাম। 5 বছর থাকার পরে একটা দোকান ছিলাম। দোকান দেওয়ার পরে হঠাৎ আমার মা মারা গেল। মা মারা যাওয়ার 4 মাস পরে আমার আব্বাও মারা গেল। সবকিছু এলোমেলো হয়ে গেল। পরে আমি আবার ওই দোকান সব বিক্রি করে আবার 2 মাসের মধ্যেই সৌদি আরবে চলে গেলাম। দেশে আবার আসলাম আমি 21 সালে, 2021 সালে আসছি। 21 সালে আইসেই এই খামার দিছি। বিদেশ থেকে আসার পরে কি করবো এটা চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা করে পরে অনেকদিন ওই ইউটিউবে দেখলাম যে টাইগার মুরগির মোটামুটি ভালো চাহিদা, এগুলোর রোগ ব্যাধি কম, এগুলো ভালো চলে। এরপরে আমি মোটামুটি চিন্তা ভাবনা করলাম যে টাইগার মুরগির খামার দেবো। তখন আর কি আস্তে আস্তে এই জায়গাটা রাখলাম, তারপরে এই জায়গায় বালু কাটলাম। এরপরে 1 বছরের ভিতরে মোটামুটি খামার শুরু করলাম। প্রথম 500 বাচ্চা দিয়ে শুরু করলাম। 500 বাচ্চা, সে সময় একটা বাচ্চার দাম ছিল 70 টাকা। তাও আনলাম নারায়ণগঞ্জ বিষ্ণুনন্দী থেকে। প্রথম শুরু করতে একটু কষ্ট হয়েছে। প্রথম যখন মুরগি ডিম পাড়া শুরু করছে তখন থেকে আবার আমার লাভবান শুরু হয়েছে। না এরকম কোনো ভয় লাগে না, কারণ আমি তো ইউটিউবে দেখছি যে এইসব বাচ্চা, এইসব মুরগি বেশি একটা মরে না। এমনকি ওদের যে ডাক্তারি যে ফর্মুলা, ওদের যে পালার যে ফর্মুলা, এগুলো সবই আমি ইউটিউবে দেখছি। প্রশিক্ষণ মানে ইউটিউব থেকে সব প্রশিক্ষণ নিয়েছি। এই ফার্ম আমার 4 বছর হয়েছে। 2021 সালে দিছি, এই যে এখন 2025 সাল। আস্তে আস্তে ওই 500 প্যারেন্টস হয়েছে। প্যারেন্টস হওয়ার পরে 250 মুরগি হয়েছে, 250 মোরগ হয়েছে। ওর থেকে ওই মোরগ 250 মুরগির জন্য যে কটা মোরগ লাগে ওই কটা রেখে মোরগ গুলো বিক্রি করে দিছি। এরপরে আবার ওরাও 6 মাস ডিম পাড়ার পরেই ওদের দিয়েই আমি আবার 1000 মুরগির আবার প্যারেন্ট বানাইছি। প্রথম ইনকাম ছিল যেদিন থেকে ডিম পাড়া শুরু করছে ওই দিন থেকেই ইনকাম শুরু হয়েছে। প্রথম দিন ওরকম 1-2টা করে শুরু করছে, দেখা যায় 1 সপ্তাহের ভিতরেই 50-60টা এসে গেছে। তারপরের সপ্তাহে দেখা গেছে 100। এরকম মোটামুটি 1 মাসের ভিতরেই 200 মুরগিতে ডিম পাড়ত। এখানে আমার মুরগিতে ডিম পাড়তেছে, ডিম থেকে আমি আমার ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাইতেছি। বাচ্চা ফুটাতে সেই বাচ্চা আমি বিক্রি করতেছি। এখনো বর্তমানে আমার আরেকটা বাচ্চা বিক্রি হচ্ছে 65 টাকা, 70 টাকা, 75 টাকা এরকম। আমি 65 টাকার নিচে বাচ্চা এখনো বিক্রি করি না।